নমস্কার বন্ধুরা, আজকে ভিডিওটা খুব মনোকষ্ট নিয়ে করছি। সেটা হচ্ছে, অনেক ক্ষেত্রে দেখেছি যে বাবা মারা বয়স্ক হয়ে গেলে, বার্ধক্যে ভুগলে তারা অনেক সময় অনেক কিছু খেতে চায়, কিন্তু আমি প্রায় সময় দেখেছি যে তাদের অনেক কিছু খেতে দেওয়া হয় না। কারণটা হচ্ছে, তারা মুড় পেচ্ছাপ পায়খানা করে ফেলবে, কে পরিষ্কার করবে, এ নিয়ে তাকে দেওয়াই হয় না। তবে আমার মনে হয় যে রোজ কি আর খাচ্ছে, চলো ভাই একদিন দেওয়াই যেতে পারে, অসুবিধায় কী আছে? তো পায়খানা করলো, তো পরিষ্কার করে দেওয়া যাবে। আমার মনে হয় যে আমরা যখন ছোট ছিলাম, তখন আমরা নিজের ইচ্ছা অনুসারে কত কী না খেয়েছি। বাবা মা নিজে কষ্ট করে জোগাড় করেছে, সেগুলো আমাদের খাইয়েছে। সে হয়তো নিজে প্রাণ ভরে খেতেও পারেনি, আমরা খেয়েছি। তারপর আমাদের বিভিন্ন সময় বমি হয়েছে, পায়খানা হয়েছে, শরীর খারাপ হয়েছে। তখন তো কই বাবা মা আমরা খাচ্ছি বলে, বারবার পায়খানা করছি বলে আমাদের খাওয়া দাওয়াটা বন্ধ করে দিয়েছে, দেয়নি, এরকম তো করেনি। তো আমরা যদি বাবা মাকে বার্ধক্য বয়সে যদি কিছু খেতে চায়, সেটা দেওয়াই উচিত। কারণ অনেক বাবা মা অনেক কষ্ট করে সন্তানকে মানুষ করে, তারা তার ইচ্ছা অনুসারে অনেক কিছু ভোগ করতেও পারে না। যখন ছেলে মেয়ে বড় হয়, তখন মনে করে যে তারা ইনকাম করলে একটু স্বাচ্ছন্দ্যে থাকবো, একটু ভালো করে খেতে পারবো, মন মতো ঘুরতে পারবো। কিন্তু দেখছি প্র্যাকটিক্যালি তা হচ্ছে না। বড় দুঃখের বিষয়, বড় কষ্টের বিষয়। তো আমার জীবনে এরকম ঘটেছে। আমার মা অসুস্থ, সার্ভাইকাল স্পন্ডিলাইটিস নিয়ে বিছানা শয্যাগত হয়ে রয়েছে। যেহেতু আমি ফিজিওথেরাপিস্ট, আমি ট্রিটমেন্ট করেছি। তা মা ট্রিটমেন্ট করতে করতে মা পটি করে ফেলেছে। আমি তখন বললাম, ঠিক আছে চলো আমি পরিষ্কার করে দিচ্ছি। দেখলাম মা চোখ দিয়ে জল পড়ছে, আর আমাকে বলছে, কি করব, আমার তো মৃত্যু হচ্ছে না, আমি তো মরতে চাই। তখন আমি মাকে বললাম, মা তুমি কি বলছো? তুমি এসব নিয়ে একদম চিন্তাই করো না। তুমি যে পায়খানা করেছো, আমি যে তোমার এই পায়খানা পরিষ্কার করে দেবো, এটা তো অনেক বড় আশীর্বাদ। আমি যে তোমার সেবা করার সুযোগ পেয়েছি। কটা মানুষ তার বাবা মার সেবা করার সুযোগ পায়? তো একদম চিন্তা করবে না, তুমি তোমার মন মতো খাও, তোমার পায়খানা পেচ্ছাপ বলে তোমাকে কোনো চিন্তা করতে হবে না। তুমি আমাকে যত রাতই হোক তুমি আমায় ডেকো, কোনো মনোকষ্ট নিও না। তো যাই হোক, মা আস্তে আস্তে ভালো হয়ে গেছে। তখন সেই সময় আমার ছোটো বোন বাড়িতে এসেছিলো। ছোটো বোন মায়ের পায়খানা দেখে, ও পায়খানা পেচ্ছাপ দেখলে সহ্য করতে পারে না, কিন্তু মাকে যথেষ্ট ভালোবাসে। তখন আমাকে বললাম যে, তুই এটা মানে নিতে পারছিস না, তোর খারাপ লাগছে, কিন্তু একটা জিনিস জেনে রাখ, যে এই যে সুযোগটা তুই পেলি, এই সুযোগটা অনেকে সারা জীবন পায় না। তুই যে পেয়েছিস, তোর পূর্বজন্মের অনেক ভাগ্য ভালো, পূর্বজন্মের কিছু স্বীকৃতিও আছে, যার ফলে তুই বাবা মার সেবা করার সুযোগ পেলি। এটা কোনোদিন মিস করবি না। এটাই আমাদের কাছে মহাপ্রসাদের মতো করে ভক্তিভাবে করা উচিত। আমি অনেক ক্ষেত্রে দেখেছি যে বাবা মা মরে গেলে ধুমধাম করে শ্রাদ্ধ করে, প্রচুর লোক নিমন্ত্রণ করে, খাওয়া দাওয়া করায়, কিন্তু বাবা মাকে জীবিত অবস্থায় তারা কিন্তু সেই আনন্দ, সেই স্বাচ্ছন্দ্য, সেই খাদ্য তারা দেয়নি। জানি না এটা কেন করে, তবে আমার মনে হয় এটা না করে জীবিত অবস্থায় সেবা করলে এর থেকে বড় আনন্দ আর কিছু হতে পারে না। যখন তারা চলে যাবে, তারা শেষ বয়সে ক্ষণিকের অতিথি, যখন চলে যাবে, তখন এই যে সেবা করতে পেরেছি, সুযোগ পেয়েছি, এটা মনের মধ্যে তখন বিশাল শান্তি, বিশাল আনন্দ দেয়। তাই বন্ধুরা, সবার কাছে আমার অনুরোধ, যে বাবা মাকে অন্তর দিয়ে সেবা করুন। তাদের আশীর্বাদ কোনোদিন বিফলে যাবে না। এটা আপনাদের কাছে আমার বিনীত নিবেদন এবং প্রার্থনাও বটে। আপনাদের কাছে
এই বক্তব্য রেখে এই ভিডিওটা শেষ করলাম। নমস্কার।